আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছোটে পতাকা তলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছোটে পতাকা তলে। كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. নবীজি সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? কার কার প্রয়োজন দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। প্রমাণ হবে নবীজির মোহাব্বত ভালোবাসা কাদের আছে। জবান খুলে আমার সাথে তালে তাল দিয়ে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं दो जहां में कमाल मोहम्मद, नहीं दो जहां में कमाल मोहम्मद. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله জবান খুলে মোহাব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15তম পারার 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরাত বনী ইসরাইল থেকে একটি আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2699 নম্বর হাদিস শরীফ পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমি ভূমিকা স্বরূপ একটি কথা বলবো। এই মাহফিলগুলো হলো ব্রাহ্মমান মাদ্রাসা। বুঝে থাকলে বলুন, আপনাদের থানার নাম কি? শ্রীনগর। আর ইউনিয়নের নাম, এলাকার নাম গাদিঘাট, নয়াহাটি। বুঝে থাকলে বলুন তো, যদি মাহফিলগুলো ভ্রাম্যমান মাদ্রাসা হয়ে থাকে, মাদ্রাসার জন্য ছাত্র শিক্ষকের প্রয়োজন আছে না নেই? তাহলে আপনারা ছাত্র, আমি উস্তাদ, কথা বলতে হবে। আপনারা ছাত্র, আমি শিক্ষক। আচ্ছা, কোরআনে ছাত্র হতে আপনাদের কোনো আপত্তি আছে? থাকার কথা না। বরং আশা করবেন যে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত যেন আমি কোরআনের ছাত্র হয়েই মরতে পারি। কারণ কেউ যদি কোরআনের ছাত্র হয়ে মরে, নবীজির স্পষ্ট হাদিস, তার মৃত্যু স্বাভাবিক হবে না, তার মৃত্যু হবে সর্বোচ্চ মাকামের মৃত্যু, শাহাদাতের মৃত্যু। আমরা ইচ্ছে করলে প্রত্যেকে আমরা কোরআনের ছাত্র হতে পারি। আপনি যদি কোরআনের ছাত্র হন, শুধু মন মানসিকতার অভাব। আপনার মন মানসিকতা আমি কোরআনের ছাত্র হব, কিভাবে সম্ভব? মসজিদে প্রবেশ করবেন ছাত্র হয়ে, কিভাবে? উস্তাদে ইমাম সাহেব যা বলবে, আমি ছাত্র, আমি কোরআনের একজন ছাত্র, সেগুলো আমি নোট করে রাখবো, সেগুলো আমি মুখস্থ করব, আমল করব। জুমার দিন জুমার মসজিদে যাব ছাত্র সেজে, কোরআনের ছাত্র সেজে। যদি এই মন মানসিকতা আমাদের ভিতরে থাকে, নবীজি স্পষ্ট হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো রাস্তা অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আপনারা ছাত্র, আমি উস্তাদ। কিছু বিষয় নিয়ে বাড়িতে যাবে ইনশাআল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, যে মাসটা চলতেছে আরবি, এই মাসটার নাম কি? শাবান মাস। আরবির 8তম মাস, 8ম মাস। শাবান শব্দের অর্থ হলো শাখা প্রশাখা। শাবানকে শাবান কি জন্য বলা হয়?
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ কিতাব মা সাবাতা ফিস সুন্নাহ কিতাবের মধ্যে একটি হাদিস নিয়ে আসছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেখানে আসছে ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইমি। শাবানকে শাবান এই জন্য নামকরণ করা হয়েছে, মুমিনের সমস্ত নেক আমলগুলোকে গাছের শাখা প্রশাখা ফল ফ্রুটের সাথে উপমা দেওয়া হয়েছে। একটা গাছের শাখা প্রশাখা ফল ফ্রুট যেমনিভাবে গাছের সাথে সম্পৃক্ত থাকে, গাছের সৌন্দর্য হয়, ঠিক তদ্রূপভাবে একজন মুমিনের সৌন্দর্যতা হলো তার নেক আর আমলের ভিতর। নেক আমল যত বেশি হবে একজন মুমিনের সৌন্দর্যতা তত বেশি বাড়বে। এই শাবান মাসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, আম্মাজান আয়েশাই বলেন যে নবীজিকে আমি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, যে যত বেশি রোজা রাখতে নবীজিকে আমি শাবান মাসে দেখেছি। রমজান তো পুরো মাসই রোজা রাখছে, শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ। কারণ কি? হাদিসের মধ্যে আর অনেকগুলো কারণ আছে, তার মধ্য থেকে 3টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, শাবান মাসটা হলো বাইনা রজব ও রমাদান, রজব এবং শাবানের মধ্যবর্তী। তো রজব মাস সম্মানিত মাস, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত মিনহা আরবাআতুন হুরুম। তো মানুষ এই মাসকে সম্মান করে ইবাদত করে। আর রমাদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, সবাই নেক আমল করে। তো মাঝখানে পড়ে গেছে রজব শাবান। তো শাবান মাসে ইয়াগফুলু আনহুন নাস, মানুষ এই মাসে উদাসীন থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মাসে উদাসীন থাকা যাবে না, এই মাসে বেশি বেশি নেক আমল করে রমজানের জন্য তুমি প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। তো 1 নম্বর হলো রমজানের প্রস্তুতি হিসাবে নবীজি এই মাসে বেশি থেকে বেশি আমল করছে। 2 নম্বর কারণ হাদিস শরীফের মধ্যে আছে তুরফাউ ফীহি আমালু বনি আদম ইলা রাব্বিল আলামিন। নবীজি বলেন শাবান মাসে বনি আদমের আমালগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমিও তো একজন বনি আদমের সন্তান, আমি তো একজন আদম সন্তান, আমার মনে ইচ্ছা হয় আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে এমন অবস্থায় ও আনা সাইমুন, যে অবস্থায় আমি রোজাদার। রোজাদার অবস্থায় আপনার আমল যদি আল্লাহর কাছে পেশ করা হয়, ওই আমলের মধ্যে যদি সামান্য ত্রুটি বিচ্যুতিও থাকে, আল্লাহ বলবে এটা রোজাদার অবস্থায় তার আমল আমার কাছে পেশ করা হয়েছে, এই বান্দার ত্রুটি বিচ্ছুরি আমি আল্লাহ মাফ করে দিব। 3 নম্বর কারণ নবীজি বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত নেক আমল কেন করেন? নবীজি ডাক দিয়ে কয় শাবান মাসে আল্লাহ তাআলা মালাকুল মউতকে হাজির করে, আর মালাকুল মউতের কাছে আগামী 1 বছরে কারা কারা মারা যাবে মৃত্যুর লিস্টটি তার হাতে দেওয়া হয়। আমি নবী চাই আমার মৃত্যুর লিস্টটিটা মালাকুল মউতের কাছে এমন ভাবে দেওয়া হবে যে আমি রোজাদার। এ মুসলমান যুবক, ও গাদি ঘাটের মুসলমান, শ্রীনগরের মুসলমান যুবক, তোর পায়ে হাত রেখে বলি যুবক, এ পরদানের মাগো যারা বয়ানটা শুনতেছেন সবাইকে অনুরোধ করে বলছি রে বাবা, জানা নাই কারোর জন্য যেন আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, জানা নাই আজকের কারোর জন্য যেন জীবনের শেষ রাত। আজকের মাহফিল 21তম মাহফিল,
গত বছর মাহফিল গেল 20তম মাহফিল। কত আল্লাহর বান্দা 20তম মাহফিলের মধ্যে এইভাবে করে আপনাদের মধ্যে বসে বসে বয়ান শুনেছে বাবা। অনেকে আমাদের মধ্যে নাই, জানা নাই আগামী 22তম মাহফিলে কোন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে জানা নাই। আহারে মুসলমান, গত বছর এই সময়টার ভেতরে আমার কলেজার টুকরা সন্তান দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। মাহফিল থেকে বাসায় যাওয়ার সময় সন্তান অপেক্ষায় থাকতো, বাবা কখন আসবে। আহারে আজকে সে দুনিয়াতে নাই। বাজান, কিসের অহংকার করো, কিসের গর্ব করো? একটুখানি নিজের দিকে তাকাও আর চিন্তা করো কিসের গর্ব, কিসের অহংকার। বাবারে কোনো লাভ নাই, আসলে কোনো লাভ নাই। পাগল যদি হইতে হয় আল্লাহর পাগল হও, ব্যস্ত যদি হতে হয় কোরআন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। ও মুসলমান, এই জন্য বলবো অল্প সময় বয়ান করব। মাহফিলের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছতেছে একেবারে আওয়াজ বন্ধ করে দেন, দিলটা লাগায়া বয়ান শোনো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। চোখের এক ফোঁটা পানি যদি ফালাইতে পারেন, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলতে পারি, তওবার নিয়তে চোখের এক ফোঁটা পানি ফালাইতে পারলে আল্লাহ আপনার নাম ওলিদের খাতায় লিখে দিবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহেদার সলসলিতু ওয়াত বেরিয়া। এ মুসলমান, ইতিহাস কি বলবো? শাবান মাসে আল্লাহর ওলিরা উলামায়ে কেরামরা কোরআনে কারীমের তেলাওয়াত বাড়ায়া দিতেন। আজকে তো আমরা কোরআনকে আপন ভাবি না, কোরআনকে আজকে আমরা মহব্বত করি না, কোরআনকে ভালোবাসি না। অনেকে আছে জবানে বলে কোরআন ভালোবাসে, কিন্তু বাস্তব জীবনে আসলে সে কোরআন ভালোবাসে না। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? এই যে আমার সামনে কোরআন রাখা হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ আছে এমন কোন নিয়ম নাই প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি। আরে তাওরাত ইনজিল জাবুরের মধ্যে এত বৈশিষ্ট্য নাই, প্রতিটা অক্ষরে পড়লে বলল অক্ষর অক্ষর নেকি হবে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এত পাওয়ার রে বাবা। বান্দা কোরআনে কারীম পড়বে, প্রতিটা অক্ষরে কমপক্ষে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। নেকির পাওয়ার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়া। মুসলমান গাদি ঘাটের মুসলমান জবানটা নাড়ায় বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার, কেমনে বলবো? আল্লাহু আকবার। নবী আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআনে কারীম আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি আবার আপনার সামনে কোরআন তেলাওয়াত করব নাকি? নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার একটু কোরআন শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সূরা নিসা তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে যিনি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন
বিকাম বিশাহিদ ওয়াজিনা বিক আলা হাউলাই শাহিদা। এই আয়াত পর্যন্ত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন পড়লেন, আমরা নবী ডাক দিয়ে কয় যথেষ্ট আর পড়া লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীজির নূরানি চেহারা দেখে তাকায়া দেখলাম, নবীজি কোরআনে কারীম তেলাওয়াত শুনে শুনে তার চোখ ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ে। এই কোরআন হলো জিন্দা কোরআন। আজকে আমরা কোরআন ভুলে যাওয়ার কারণে মুসলমানদের অধঃপতন। মুসলমান এক জামানায় মানুষ কোরআনকে আপন ভেবেছে, ঘুম থেকে উঠে ওযু ইস্তিনজা করে কোরআন আগে ধরেছে। এক জামানায় মানুষ শোয়ার টাইমেও সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইছে। এক জামানায় মানুষ দোকানে বৈশা বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করছে। চিল্লায় কোন ঠিক কি ঠিক না? এক জামানায় আপনার ছোটবেলা দেখেছি মক্তবে ছোট ছোট বাচ্চারা, ছোট্ট ছোট্ট মেয়েরা, এ মুসলমান কোরআন বুকে হাতে নিয়ে কোরআন নিয়ে নিয়ে মসজিদে গিয়েছে। এ মুসলমান, কোরআন যাদের সিনায় থাকে আল্লাহর কসম, এরা যত বড় শিক্ষিত হোক না কেন, বিসিএস ক্যাডার হোক না কেন, যত বড় বড় ডিগ্রি অর্জন করুক না কেন, যদি ছোট্টবেলা কোরআন অন্তরে থাকে, ওই বান্দা কোনোদিন নাস্তিক হতে পারে না। আজকে কাফের মুশরিক বেঈমানেরা বড় ষড়যন্ত্র, বিভিন্ন নার্সারি প্লে খুলে খুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আজকে মানুষ ছোট্টবেলা ঘুম ভাঙে নাই, মা বাবারা ফজরের নামাজের পর পর বাচ্চাদেরকে সে নিয়ে যায়, মুসলমান স্কুলে নিয়ে যায়। এগুলো কাফের মুশরিকদের বড় বিশাল এক ষড়যন্ত্র। এর দ্বারা আজকে মসজিদগুলো ভিতরে বক্তব্য বন্ধ হয়ে গেছে। মাইক দিয়া ঘোষণা ঘোষণা চিল্লায়া চিল্লাই ইমাম সাহেব ছাত্র আনতে পারে না। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান, আপনার সন্তানকে কিন্ডারগার্টেনে নেওয়ার আগে আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন, আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। এটা একটা প্রত্যেকটা পিতামাতার উপরে দায়িত্ব। মুসলমান, এই কোরআনের কত পাওয়ার কেমনে বুঝাবো রে মুমিন? কাফের মুশরিক বেঈমানেরা যেই জায়গার মধ্যে সলা পরামর্শ করে, দারুন নাদওয়া, দারুন নাদওয়ায় কাফের মুশরিক বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে যখন দেখলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর মানানো যায় না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তিনটা পুরস্কার, তিনটা অফার করেছিল। গভীর মনোযোগ দিয়ে শুনেন গাদি ঘাটের মুসলমান। এক নম্বর অফার দিয়েছে, মুহাম্মদ তুমি যদি মক্কার নেতৃত্ব চাও, আমরা তোমাকে মক্কার বড় নেতা বানায়া দিব। যদি তুমি চাও মক্কার বড় সুন্দরী নারীকে বিবাহ করার জন্য, আমরা সেই সুন্দরী নারী তোমার জন্য ব্যবস্থা করে দিব, তোমার সঙ্গে বিবাহ পড়ায়া দিব। যদি তুমি চাও বড় মালদার হয়ে যাইবা, আমরা তোমাকে টাকা কালেকশন করে করে টাকা ধরে ধরে তোমাকে বড় মালদার বানায়া দিব। এই প্রস্তাব নবীজির চাচা আবু তলেবের কাছে তারা রাখলো। আবু তলেব আমার নবীজির সামনে তিনটা প্রস্তাব করে ডাক দিয়া কয়, ভাতিজা তোমার মতামতটা একটু বলে দাও। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, চাচা আবু তলেব, চাচা যান আপনি কাফের মুশরিক বেঈমানদেরকে জানায় দেন, আমি মুহাম্মাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তারা তো এগুলো সম্ভব অসম্ভব। আসমানের চাঁদ যদি আমার এক হাতে এনে দেয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে এনে দেয়, আর যদি বলে দাওয়াত থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ানোর জন্য আপনি জানায়া দেন, এদেরকে আপনি বলে দেন আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকা পর্যন্ত ইসলাম থেকে চুল পরিমাণ পিছপাও হব না, হব না, হব না। এ মুসলমান যুবক, ঈমান বর্জন করা যাবে না, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। কাফের মুশরিক বেঈমানেরা যখন একেবারে যখন কোনো ক্রমে কোনো মাধ্যমে
বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলামের দাওয়াত থেকে পিছপা করতে পারে না, এখন তারা ষড়যন্ত্র করলো আমার নবীকে হত্যা করে দেওয়ার জন্য। আমি জানতে চাই, জবাব দেন হায়াতের মালিক। আরেকটু জোরে বলেন না, মওতের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলেন মওতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, পৃথিবীর কেউ তোমাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে মারতে চায়, পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। ও ঘাটিঘাটের মা বোনেরা, যুবক দোস্তরা, বয়োবৃদ্ধ বাবাজিরা, এটা চূড়ান্ত পর্যায়ে ভালো করে মনে রাখেন। আপনার যেদিন মৃত্যু হওয়ার সেই দিন আসার আগে আগে আপনার মরণ হবে না। এই জন্য আমার আপনার মরণ যদি দ্বীনের জন্য হয়, ইসলামের পক্ষে যদি আমার আর তোমার মরণ হয়, তাহলে ভালো করে মনে রাখেন 1000 বছর বেঁচে থাকার চাইতে ইসলামের জন্য মরণ বেশি উত্তম। মুসলমান কোরআনের জন্য মরতে রাজি আছে না নাই? আসছে ইসলামের জন্য মরতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে কোন লিল্লাহি তাকবীর। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছোটে পতাকা তলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছোটে পতাকা তলে। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন থাকতে রাজি আছি না নাই?